কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, বাঁকা ভূত, রোগা ভূত, মোটা ভূত, আধা ভূত, গোটা ভূত, সব রকমের ভূতের কথাই শোনা আছে। কিন্তু তাই বলে পলিটিক্যাল ভূত এমনটাও যে একদিন হবে তা কল্পনা করতে না পেরে এ বিষয়ে কেউ কিছু লিখে যাননি ঠিকই, তবে বঙ্গ রাজনীতিতে ভুতুরে ভোটার নতুন কিছু নয়, শুধু ভূতগুলোর রং পাল্টায়। এখন যেমন ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল বিজেপির তীব্র লড়াই। মঙ্গলবার একই দিনে দুই দল কার্যত একই সময় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নালিশ ঠুকলেন। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। 13,03,065খানা নাম এরকম আছে ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের, রিপিটেড হয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট নাম আছে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পকেটের অফিসারদের দিয়ে তৈরি করে পশ্চিমবঙ্গে যে সিইও অফিস আছে সেই অফিসকে দিয়ে এবং তার নিচে বিডিও, এসডিও এবং সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রাকচুয়াল স্টাফ যাদেরকে দিয়ে কাজটা করানো হয়, তারা এই নামগুলোকে ঢুকিয়েছে। বিজেপি ওরিয়েন্টেড জায়গা থেকে এই সমস্যাটা তৈরি করা হচ্ছে। এর একটা সলিউশন দরকার আছে। লাস্ট ফিউ ইয়ার্স ধরে, বেশ কয়েক বছর ধরে আপনাদের ইলেকশন কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। হঠাৎ করে ভোটার বেড়ে যাওয়া, এটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। উই হ্যাভ নট গট এনি আনসার ফ্রম দি ইলেকশন কমিশন। মঙ্গলবার বিকেল 5:30টায় জাতীয় নির্বাচন কমিশনের অফিসে প্রবেশের সময় থাকলেও আধ ঘন্টা আগেই দপ্তরে ঢোকেন তৃণমূল সাংসদরা। সেই সময় কমিশনের দপ্তরে মিটিং করছিলেন বিজেপির প্রতিনিধি দল। তারা কি মুখোমুখি হবেন এই ইলেকশন কমিশনের ভেতরে, যখন তারা এক দল মিটিং করছে এবং দ্বিতীয় দল পৌঁছে গেছে? কিন্তু সেটা হয়নি। ইলেকশন কমিশন কি করেছে আজকে, যখন বিজেপির মিটিং চলছিল তখন টিএমসি যখন সাংসদরা পৌঁছে যান এই নির্বাচন সদনে, তাদেরকে একটা ঘরে ওয়েট করতে বলা হয় এবং যখন বিজেপি সাংসদরা মিটিং করে বেরিয়ে যান তারপরে টিএমসি 10 সাংসদকে ডেকে নির্বাচন সদনে চিফ ইলেকশন কমিশনের সঙ্গে মিটিংয়ের জন্য ডাকা হয়। তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছানোর 1 ঘন্টা আগেই বিকেল 4টে নাগাদ নির্বাচন কমিশনের অফিসে পৌঁছে যান বিজেপি সাংসদরা। ভোটার তালিকার ভূত নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান তারা। এপিক নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে, সেই তথ্যও আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি যে অন্যান্য রাজ্যে প্রায় 323খানা এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ আছে, অন্যান্য রাজ্যেও আছে। আমাদের নিজের রাজ্যের মধ্যে 7,235খানা ভোটার কার্ড আছে, যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম, ব্যক্তি আলাদা। প্রহসন যে ওটা হচ্ছে যে বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। বিজেপির এই অবস্থা। একটি দল কেন্দ্রের শাসক, আরেকটি রাজ্যের ক্ষমতায়, তাঁরাই একে অপরের বিরুদ্ধে ভোটার তালিকায় ভূত ঢোকানোর নালিশ করছেন। ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। এবার নির্বাচন কমিশন মানে তো দিল্লি শুধু 3 জন নন, নির্বাচন কমিশন মানে একেবারে তলার বিডিও এবং তার তলার স্টাফ পর্যন্ত। ফলে তৃণমূল এবং বিজেপি দুজন মিলেই ভুতুরে ভোটার তালিকা তৈরি করছে আমাদের দেশের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য। এখন কোনো ওঝার কি ক্ষমতা আছে ভোটার তালিকা থেকে দলমত নির্বিশেষে ভূত বের করে তালিকা স্বচ্ছ করার? বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।